আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন স্বাগত জানাচ্ছি আজকের একটি টিউটোরিয়ালে। তো সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। মহান আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের বিষয়টি ভালো লাগবে। একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে দেখাতে চলেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি টিউটোরিয়াল। আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা এই টিউটোরিয়ালটি দেখবেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট অপশনের মধ্যে আমরা শেপ নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে। যদি এটি আপনারা না দেখে থাকেন তাহলে গত পর্বের দেখার জন্য আপনারা আমার যেই এখানে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে আপনারা অবশ্যই একটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা কার্ড আছে সেখানে আপনাদেরকে এই এন্ড কার্ড আপনারা দেখতে পাবেন। এন্ড কার্ডে আপনাদের জন্য দিয়ে দেব। এবং আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট আর্ট গ্রাফিক্স। স্মার্ট আর্ট গ্রাফিক্সের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে চলে যাব স্মার্ট আর্ট, এবং স্মার্ট আর্ট থেকে আমি এখানে অনেকগুলো পেয়ে যাব। এখানে অল সিলেকশন করা আছে। এখানে আমরা ইচ্ছে করলে আলাদা করে লিস্টে যেতে পারি, অথবা প্রসেসে যেতে পারি, অথবা সাইকেল যেতে পারি, অথবা হায়ারকি যেতে পারি, অথবা রিলেশনশিপ এবং ম্যাট্রিক্স আমাদের প্রয়োজন মতো আমরা পিরামিড অথবা পিকচার আমরা যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে ব্যবহার করতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা হায়ারকিতে যদি যাই এখানে আমরা কিছু দেখতে পাবো, এবং যদি সাইকেলে যাই সেক্ষেত্রে আমরা কিছু দেখতে পাবো। আমি মূলত একটি সাইকেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এখন এই বিষয়টি। এখানে আমি যদি এটাকে নিয়ে ক্লিক করি, যেটাতে আমি ক্লিক করেছি এটা হচ্ছে রেডিয়াল সাইকেল, অথবা এখানে আরেকটি সাইকেল আছে সেটা হচ্ছে বেসিক রিডায়াল, অথবা এখানে ডাইভারিং রিডায়াল, অথবা এখানে রিডায়াল ভ্যান। আমাদের যেটা ইচ্ছে আমরা সেটা ব্যবহার করতে পারি। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি এটাকে নিলাম, এবং এটাকে নিয়ে আমি এটাকে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে চমৎকার একটি সিস্টেম হয়ে গেল। আমি যদি এখানে একটি নিউ স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমরা এটাকে মুছে দিচ্ছি, প্রত্যেকটাকে মুছে দিয়ে আমি নতুন করে আবার ইনসার্ট থেকে গিয়ে স্মার্ট আর্ট নিয়ে আসছি। এখানে প্রয়োজনীয় কিছু গ্রাফিক্সের কাজ আমরা করতে পারবো খুব সহজেই, এবং এটা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। আমি আগে আপনাদেরকে একটি প্রসেস দেখাবো, তারপর হচ্ছে পরবর্তী প্রসেসে আমরা চলে যাব। এখানে সাইকেল থেকে আমি এখান থেকে এটা নিলাম, এবং এখান থেকে এটাকে নিয়েছি, এটা হচ্ছে বেসিক রিডায়াল। আমরা বেসিক রিডায়াল থেকে এখানে চলে গেলাম। এখানে কিছু প্রয়োজনীয় টেক্সট আমি যেমন এখানে আমি আমার একটি প্রতিষ্ঠান, এখানে আমি লিখছি GTH অর্থাৎ গাজী ট্রেনিং হোম লিখছি। এখানে আমার কী কী কাজ আছে এখানে আমার মূলত আছে, আমি যদি আপনাদেরকে একটু লিখে দেখাই খুব সহজে আমরা লিখতে পারবো। এখানে আমরা লিখতে পারবো, অথবা ওকে আমরা যদি টেক্সট প্যান এটা নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আমরা লিখতে পারবো। টেক্সট প্যান নিট এখানে আমরা জাস্ট এখানে ক্রিয়েট গ্রাফিক, এখানে এই অপশনের ভেতর থেকে আমরা টেক্সট প্যান ব্যবহার করতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে দেখবেন। আমি মূলত এখানে ট্রেনিং দিয়ে থাকি, তারপরে হচ্ছে আমরা কিছু পাবলিক কাজ করি, তারপরে এখানে কিছু আমাদের সোশ্যাল কিছু কাজ আছে। ওকে, এখানে আমি ধরে নিলাম একটি প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানে এখানে অনলাইন। ওকে, এই জাস্ট এখানে কতগুলো সিস্টেম হয়েছে। এখন দেখা গেল যে আমি এই যে প্রতিষ্ঠানটির নাম দিয়েছি এখানে আমার মাত্র 4টি আছে। ইচ্ছে করলে আমি এখানে আরও কিছু শেপ ব্যবহার করতে পারি, এবং এই শেপটি হতে পারে এখান থেকে আমি এখানে অ্যাড শেপ এখানে ক্লিক করতে পারি। এখান থেকে দেখুন একটি চমৎকার শেপ কিন্তু দেওয়ার সাথে সাথে চলে এসেছে, এবং এখানে আমরা এই শেপটাকে কীভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমরা খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবো। তো এখানে কিছু শেপ আছে, এবং এখানে আমরা যদি বুলেট ব্যবহার করতে চাই এখানে আরও কিছু বুলেট আমরা ব্যবহার করতে পারবো।
এখানে আরও কিছু বুলেট আমরা ব্যবহার করতে পারবো। এখানে বুলেট পয়েন্টে আমরা যদি এখানে প্রমোট করতে চাই রাইট টু লেফট, আমরা কোন দিকে দিতে চাই, এটাকে রাইট টু লেফটে দিতে পারি অথবা আমরা লেফট টু রাইটে দিতে পারি। এখানে দুভাবে হতে পারে। এই অপশনটি দিয়ে আমরা দেখাতে পারি আপনাদেরকে। এখানে আমি যে লেখাটি লিখতে চাচ্ছি আমি এখানে লিখতে চাচ্ছি অফলাইন। দেখুন কত সুন্দরভাবে আমরা জাস্ট আমাদের টেক্সট পেন এনে আমরা এখানে কাজ করছি। এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারি। যখন আমরা কোনো একজন কবির নামকে লিখব এবং তার যে কার্যক্রম আছে সেক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারবো খুব সহজেই, এবং এটাকে পার্ট বাই পার্ট আমরা সেট করতে পারবো। এখন হচ্ছে আমরা এটাকে মুভ আপ দিতে পারি অথবা এটাকে মুভ ডাউন দিতে পারি, মুভ আপ দিতে পারি অথবা মুভ ডাউন দিতে পারি। এটা হচ্ছে আমি যেই সার্কেলটাকে নিয়েছি সেই সার্কেলটাকে জাস্ট ক্লিক করে এটাকে সিলেক্ট করে রেখে আমি ইচ্ছে করলে এটাকে মুভ আপ করতে পারি অথবা এটাকে মুভ ডাউন করতে পারি খুব সহজেই। ইচ্ছে করলে আমি এখানে আরও কিছু অ্যাড শেপ এখানে নিতে পারি। এখানে যতই শেপ নিচ্ছি ততই এটা একটি চমৎকার ফুলের মতো দেখাচ্ছে, এবং এখানে আরও কিছু সিস্টেম আমরা করতে পারবো খুব সহজেই। এটা আপনারা আপনাদের মতো করে করতে পারবেন, এবং এ সংক্রান্ত আরও কিছু বিস্তারিত সামনে আপনাদের থাকবে। যখন আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা যখন কিছু অ্যানিমেশন ব্যবহার করব, কিছু ট্রানজিশন ব্যবহার করব, তখন আমরা এটা খুব সুন্দরভাবে করতে পারবো। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, আপনারা আস্তে আস্তে দেখবেন এবং আস্তে আস্তে শিখবেন। প্রাইমারি থিম কালার্সগুলো হচ্ছে এরকম, ইচ্ছে করলে আমরা এটাকে কালারফুল করতে পারি। আমরা এই অপশনটাকে যদি একটু আপনাদের কাছে আমি যদি এখানে এটা একটু সরিয়ে নিই তাহলে আপনারা হয়তো এটাকে ভালো করে দেখবেন। আমি আরেকটু কাজ করব আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি যদি এটাকে একটু ছোট করে দিই সেক্ষেত্রে এটা কিন্তু খুব সহজেই আপনারা এটাকে দেখতে পাবেন। এখানে আমি চেঞ্জ কালার্স করছি, দেখুন চেঞ্জ কালার করার সাথে সাথে এটা সুন্দরভাবে কিছু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে একটি অটোমেটিক্যালি চমৎকার দেখতে একটি বিষয়। সেই বিষয়টিকে আমরা খুব সহজেই উপস্থাপন করতে পারি। এটা সিলেক্ট অবস্থায় আছে এবং এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, এবং আমি যদি এটাকে ক্লিক করে এটাকে যদি পুরোটাকে সিলেক্ট করি সেক্ষেত্রে আমি চেঞ্জ কালার অপশনটি পেয়ে যাব। এখান থেকে কালারফুল করার জন্য দেখুন কত সুন্দর কালার এখানে চলে এসেছে, এবং ইচ্ছে করলে আরও কিছু কালার আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখানে কিছু অ্যাসেন্ট 1 নামে কিছু একটি গ্রুপ রয়েছে, এখানে অ্যাসেন্ট 2 নামে একটি গ্রুপ রয়েছে, এবং অ্যাসেন্ট 3 নামে কিছু গ্রুপ রয়েছে। এখন যদি আমি এই স্মার্ট আর্ট গ্রাফিকটিকে আরও কিছু রিকালার্স করতে চাই সেক্ষেত্রে রিকালার পিকচারে সেট করে দিতে পারি। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে কতগুলো স্মার্ট আর্ট স্টাইলস আছে, ইচ্ছে করলে আমি স্টাইলসগুলোকে চেঞ্জ করতে পারি। মাউস ওভার করার সাথে সাথে এই অপশনগুলো এখানে অটো চলে আসছে, এবং কত সুন্দর লাগছে এটা দেখতে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখুন এখানে কত সুন্দরভাবে আমরা এটাকে সেট করতে পারছি। আপনারা আপনাদের নিজেদের মতো করে সুন্দরভাবে এটাকে সেট করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যদি এখানে গ্রাফিককে রিসেট করতে চাই সেক্ষেত্রে এখানে রিসেট গ্রাফিক্সের মধ্যে কিছু চলে আসবে। ইচ্ছে করলে আমরা এখানে একটা কাজ করতে পারবো, এই যে শেপটা আছে এই শেপগুলোকে আমরা ইচ্ছে করলে কনভার্ট টু টেক্সটে দিয়ে দিতে পারবো। আবার যদি আমি এটাকে একটা কাজ করি সেক্ষেত্রে এটা কনভার্ট টু টেক্সটে চলে গেছে। আবার যদি আমি চাই যে এটাকে টেক্সট আছে এটাকে কনভার্ট করতে, সেক্ষেত্রে আপনারা জানেন কীভাবে টেক্সট থেকে এটাকে কনভার্ট করতে হয়, আমরা খুব সহজেই এটা শিখেছি। এবং এটা যদি এটাতে আমি না করতে পারি সেক্ষেত্রে এটাকে অন্যভাবে অবশ্যই এটা করা যাবে। তো এই যে দেখুন এখানে জাস্ট এখানে এই স্মার্ট গ্রাফিক্স করেছি। আমরা এর আগে দেখিয়েছিলাম, আমি হোম থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কনভার্ট টু স্মার্ট আর্ট। এক্ষেত্রে আমরা কনভার্ট টু স্মার্ট আর্টে এটাকে খুব সুন্দরভাবে সেট করে ফেলতে পারবো। তো আরও কিছু গ্রাফিক্স আমরা যদি এখানে চলে আসি, এখানে সার্কেল হিসেবে এটাকে সেট করে নিব। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি এটাকে সেট করে নিই, ওকে করি। আশা করছি আমাদের আগের অপশনটি চলে আসবে। দেখুন এটা সুন্দরভাবে চলে এসেছে। এক্ষেত্রে আমাদেরকে এটা করতে হয়েছে খুব সুন্দরভাবে। এভাবে আপনারা আপনাদের মনের মতো করে সুন্দরভাবে এটাকে কালার করতে পারেন। আমরা যদি এখানে এখানে কালার করি, এখানে দেখুন জাস্ট এখান থেকে আমরা ইচ্ছে করলে এখানে চেঞ্জ কালার করেছি, আমরা কিন্তু দেখিয়েছি কত সুন্দরভাবে কালার করতে পারি। যেমন মনে করুন একজন কবি নজরুল ইসলাম সম্পর্কে যদি যাই, এখানে যদি তার ছবিটা দিয়ে দিই, এখানে আমরা খুব সুন্দরভাবে তার ছবিটা দিতে পারি। আমরা যদি চাই ফরম্যাট শেপে যাই সেক্ষেত্রে যদি এটাকে ফিল করি যদি কোনো একটা পিকচার দিয়ে, তার সেক্ষেত্রে পিকচার অথবা টিকচার দিয়ে আমরা যদি সেট করি সেক্ষেত্রে এখানে প্রত্যেকটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। তো আজকে ছিল আসলে এভাবেই আমরা
কীভাবে গ্রাফিক্সকে ব্যবহার করব, স্মার্ট আর গ্রাফিক্স। এর আগে আমরা ভেবেছিলাম কনভার্ট করেছিলাম আমরা টেক্সটকে কীভাবে আমরা একটি সুন্দরভাবে একটা স্টার আর্টে রূপান্তর করতে পারি, অথবা আমরা এই যেখানে কনভার্ট টু সেই যে কোনো একটা লেখাকে আমরা যদি লেখা থাকতো এটাকে লেখাকে আমরা কনভার্ট টু শেপ করতাম এবং কনভার্ট টু টেক্সটে রূপান্তর করতাম। এইভাবে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। আজকের মূলত আলোচনা ছিল এই কয়টাই। আশা করি আপনাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সকলকে সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।